আমার সোনা পুতু পুতু সোনা পুতু। তিতি, আমার একটু ইম্পর্টেন্ট কাজ আছে, আমি যাচ্ছি একটু বাজার দিকে। হ্যাঁ, তুমি একা একা ঘরে থাকতে পারবে তো? না না মামা, আমি থাকতে পারবো, তোমার কোনো চিন্তা নেই। আরে তোমাকে নিয়ে যেতাম, কিন্তু আমার ওখানে অনেক দেরি হবে, তুমি একা একা ওখানে বোর হবে, তাই ভাবছি তোমাকে ঘরেই রেখে যাব। দেখো তুমি ভয় পাবে না তো? নাহলে চলো, আমার সাথেই চলো, অসুবিধা নেই। যাবে তো চলো। ওখানে গাড়িতে আমি কিছুই করতে পারবো না, ঘরে থাকলে তো আমি টিভি দেখতে পাবো, চিপস খেতে পারবো, জুসও খাবো। মামা আমি যাবো না, তুমি যাও যাও। ঠিক আছে ঠিক আছে, তুমি তাহলে ঘরেই থাকো, আর আমি বেরোচ্ছি, দরজাটা ভালো করে বন্ধ করে দাও। আর হোমওয়ার্কগুলো কিন্তু করে রাখবে, আমি এসে কিন্তু চেক করবো সব যেন কমপ্লিট হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। উফ বাবা, আরে কেউ নেই, আমি যত খুশি টিভি দেখতে পারবো। দাই দাই কোথাও কিছু পেলাম না চুরি করার মতন। কি যে চুরি করবো, যে কিছুই তো পাচ্ছি না। ওই তো একটা জানলা খোলা রয়েছে, দেখি ওখানটায় গিয়ে। হ্যাঁ, এবারে জানলাটা খোলা আছে। এবারে লোকগুলোকে তো আমি এখন দেখলাম বাজারের দিকে যেতে, তার মানে ঘরে কেউ নেই, জানলাটা খুলে দিয়ে চলে গেছে। এটাই সুযোগ, চাই সব সাফা করে দিই। ঘরে তো ঢুকে গেলাম, আর দেখি কোথায় কি আছে। তাড়াতাড়ি করে সব চুরি করে তাড়াতাড়ি কেটে পড়তে হবে, ওরা আবার এলে ধরা পড়ে যাবো। চাই চাই চাই। ওটা কিসে আওয়াজ হলো? হ্যাঁ, আবার ভূতের সঙ্গে তো ওরে বাবা রে। হ্যাঁ, ঘরে তো অনেক কিছু জিনিস আছে, আজকে সব সাফা করে দেবো। এই সুযোগ, তাড়াতাড়ি করে সব নিয়ে কেটে পড়ি। আরে বাবা রে, আলমারিটা এই ঘরে দেখি গাওয়ার মধ্যে যদি কিছু পাই। আরে অনেক সোনা গয়না পেয়েছি তো। আরে কত সোনা গয়না পেয়েছি, আজকে তো আমার দিনটা পুরো ভালো যাবে। আজকে তো অনেক মজা, এত এত সোনা গয়না পেয়েছি। আচ্ছা, এগুলো ভাবছি ব্যাগে ভরি, সব কটাই ভরে নি। আরো দেখি কি কি আছে ঘরে। ওরে বাবা রে, ভূতটা আবার কেন এলো? আমি ঘরে একা আছি, তাই ও মনে হয় জানতে পেরেছে আমাকে ধরতে এসছে। এবার আমি কি করবো? হ্যাঁ, মামাকে একটা ফোন করি। হ্যালো মাম্মা, আমাদের ঘরে ভূত এসছে, তুমি তাড়াতাড়ি চলে আসো। তিতি, আমি রাস্তায় জ্যামে ফেসে আছি, আমি যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি আসছি, তুমি সাবধানে থাকো, ভয় পেও না। তুমি তো আসতে দেরি হবে, এবার আমি কি করবো? না না মাম্মা আমাকে বলছে স্ট্রং বাচ্চাতে, আমি ভয় পাবো না। ভূত দাঁড়া, তোর মোটা জাগাচ্ছি দিতে আসছে। ঘরে কি আওয়াজ উঠলো দেখি তো, ওরা আবার চলে এলো নাকি? আওয়াজ উঠলো রে বাবা। ছাড় ছাড়, কে ধরে গেল? ছাড় 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 ছাড়। দিদি, কি হলো কি হলো? মা, আমার নাকি ভূত হয়েছে। হ্যাঁ, ওইটা কে? ওটা ভূত আমাদের ঘরে এসেছিল। ওই দেখি, সরো তো। কে? কে এটা? হ্যাঁ, এটা কি রয়েছে? হ্যাঁ, এর মধ্যে কি?
আরে এগুলো তো সব আমার গয়না। হ্যাঁ বুঝেছি, তার মানে এটা একটা চোর আমাদের বাড়িতে চুরি করতে এসেছিল। দাঁড়াও তিথি, তোমার পাপাকে আগে ফোন করি। আরে পুলিশ কি বললো? হ্যাঁ, পুলিশ ওকে ধরে নিয়ে গেছে। ওকে পুলিশ অনেকদিন ধরে খুঁজছে কিন্তু ধরতে পারছিল না। হ্যাঁ? কি বলো? কিন্তু আজ তিতির চালাকিতে ও ধরা পড়লো, বুঝলে? ও ভেবেছে আমাদের ঘরটা মনে হয় ফাঁকা আছে, সেই ভেবে চুরি করতে ঢুকেছে। আর তিথি ওকে ভেবেছে ভূত। ব্যাস, ও তিথির জালে ফেসে গেছে। চোর বাবা জীবন ভাবছে যে ও কার মুখ দেখে আজকে চুরি করতে এসেছিল আমাদের ঘরে। তিতি আজকে ওকে একদম পুরো মজা দেখিয়ে দিয়েছে। কিন্তু যাই বলো তাই বলো, তিথি কত বুদ্ধি করে সাহস নিয়ে ওকে ধরেছে বলো। আমার সোনা মাটা। হ্যাঁ সত্যি, ঠিকই বলেছো। আর কোনো সময় তোমাকে একা রেখে আমি যাব না, ঠিক আছে? তোর তো আমি একা করে আর মজা করতে পারবো না। যা যা।